আপনারা যারা ইউটিউব চালান বা দেখেন, আপনারা দেখতে পেয়েছেন যে কয়েকদিন আগে সন্তান তার মাকে জবাই করে টুকরা টুকরা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এটাও তো সন্তান। মা আপন মাকে সন্তান জবাই করে টুকরা টুকরা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আর সন্তান বলে ঘরের মধ্যে ডাকাত এসেছিল, ডাকাতেরা আমার মাকে হত্যা করে এই কাজ করেছে। নিজের দোষটাকে চাপা দেওয়ার জন্য, নিজের দোষটাকে মানুষের কাছে গোপন রাখার জন্য সে নাটক সাজাইল যে আমার মাকে রাতে বেলা ডাকাত এসে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। এই সন্তানরা তো শুধু ওই বগুড়ায় নয়, বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনা ঘটতেছে। সেই প্রেক্ষাপট নিয়ে আমি আজকে আলোচনার এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে একটা সন্তানের দায়িত্ব কেমন আর বাপ মার দায়িত্বটা কেমন। আর সব থেকে বড় আফসোসের ব্যাপারটা হলো, শুনলে অবাক হয়ে যায়, একেবারে মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যে সন্তান তার মাকে হত্যা করেছেন। অনেকগুলা কারণ তার মধ্যে পাওয়া গিয়েছে। তার মধ্যে একটা কারণ, মায়ের কাছে সন্তান 500-1000 টাকা চেয়েছিল, আমাকে টাকাটা দিলে আমি একটু ঘুরতে যাব। আর একটা সূত্রে জানতে পারলাম যে মোটরসাইকেল চেয়েছিল। অনেক দূরের কথা তো, বিভিন্ন ভাবে কথাগুলো আসছে। এক কথায় সন্তান তার মায়ের কাছে কোন একটা আবদার জানিয়েছিল, আর্জি জানিয়েছিল, মা কোনোভাবে সেটা পূরণ করতে পারে নাই। এই কারণেই সন্তান তার মাকে জবাই করে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে বাধ্য হয়েছে। এমন সন্তান আমাদের সমাজে নাই? অবশ্যই আছে। তা এই জন্য আমি আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যত জায়গায় তিনার কথা বলেছেন, যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন, এর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি এমন নির্দেশনা দিয়েছেন, তোমরা আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের মাতা পিতার সেবা যত্নে লিপ্ত থাকো। কবিরা গুনার মধ্যে অনেকগুলা কবিরা গুনাহ আছে, অনেকগুলা শিরক গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনার যে সংখ্যা প্রসংখ্যা রেখেছেন, 1 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর কবিরা গুনাহ হলো কোন সন্তান তার মায়ের বাবার সাথে নাফরমানি করা। অনেকগুলা ধারা প্রধারা রয়েছে। 2 নম্বর যেই কবিরা গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বললেন, কবিরা গুনার কোনো সংখ্যা নাই, অগণিত কবিরা গুনাহ। তবে আল্লাহর পরে বান্দা বান্দি যে কবিরা গুনাহ করতে পারে সেটা হলো কোন সন্তান যখন তার মা বাবার সাথে নাফরমানি করে, আল্লাহ তাআলা বলে ওই বান্দা, ওই বান্দি, ওই সন্তান, ওই সন্তানি, আমি তার প্রতি আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে নাফরমানি করিয়া যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা চাইলে ওই বান্দাকে, ওই বান্দিকে মাফ করে দিতে পারি। কিন্তু কোন সন্তান যদি তার মাতা পিতার সাথে বেয়াদবি করে, কোন সন্তান যদি তার মাতা পিতার সাথে নাফরমানি করে, যত সময় পর্যন্ত তার মা মাফ না করবে, আমি আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করব না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ চাইলে আমরা নামাজ পড়তেছি, কেউ পড়তেছি না, আল্লাহ চাইলে আমার আপনার গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু অন্ধকার রজনীতে আল্লাহর কাছে যতই কান্নাকাটি করো, তোমার মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না, মাফ করবে না। আমাদের আচরণটা কেমন হয়ে গেছে, আমরা মাতা পিতার সাথে কেমন আচরণ করি,
উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, তোমরা যখন ছোট্টবেলা ছিলা, ছোট বাচ্চা ছিলা, একেবারে ছোট ছিলা, যখন তোমরা মাতা পিতার সাথে তোমাদের মাতা পিতা সুন্দর আচরণ করতো, একেবারে নরম আচরণ করতো, যেন আমার বাচ্চাটা কষ্ট না পায়, তদ্রূপ যখন তোমরা তোমার মাতা পিতার সাথে কথা বলবা, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমন কোন আচরণ করবে না, এমন কোন কথার মধ্যে মাধুর্যতা লঙ্ঘন করবে না যে তোমার আওয়াজের কারণে, তোমার কথার কারণে তোমার মা বাবা, তোমার বাবা শব্দ বের করে এতটুকু পর্যন্ত নাফরমানি সন্তান তুমি করতে পারবা না। যদি করো তোমার কপাল পুড়ে যাবে। সাহাবী ইকরামা, রাসূলের হাতের সাহাবী, মৃত্যুর সময় সাহাবা ইকরাম দাঁড়িয়ে আছে, একেবারে মৃত্যুর সময় যখন একেবারে মালাকুল মউত সন্নিকটে চলে আসছে, একেবারে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, এমন সময় ইকরামা সাহাবী একেবারে সবাই তার পাশে বসে আছে, কিন্তু ইকরামাকে সবাই আলকামাকে সবাই বলতেছে, আলকামা কালেমা পড়ো, কালেমা পড়ো। আলকামা বারবার চেষ্টা করে কালেমা পড়ার জন্য, সাহাবী আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। সাহাবারা হতভম্ব হয়ে গেল, আল্লাহর নবীর হাতের সাহাবী, জান্নাতি সাহাবী একেবারে মৃত্যুর সন্নিকট হয়ে গেছে, কালেমা কপাল মুখ দিয়ে বের হয় না, জবান দিয়ে বের হয় না। খবরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সময় সন্নিকটে চলে আসছে, একেবারে মৃত্যু যায় অবস্থা, কিন্তু আমরা শত চেষ্টা করতেছি, কালেমার তালকিন করতেছি, তার জবান দিয়ে কালেমা বের হয় না, কালেমা পড়তে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণ সাহাবাদেরকে বলেন, সাহাবা ইকরাম, কালেমা ততক্ষণ পর্যন্ত বের হবে না যদিও আমার হাতে সাহাবী, দৌড়ায় যাও, দেখো তার মা ঘরে আছে কিনা, তার মা বাড়িতে আছে কিনা। আলকামার বাড়িতে যখন যায়, বৃদ্ধা মার কাছে যায়, বলে, মা, আপনার সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত, যদি আপনি মাফ না করে দেন আপনার সন্তান কিন্তু বেঈমান হয়ে মারা যাবে। যদিও সাহাবীর হাতে, রাসূলের হাতে সাহাবা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন, আপনার সাথে বেয়াদবি করার কারণে তার জবান দিয়ে কালেমা বের হবে না। মা এমন কষ্ট পাইছে, আলকামার মা বলে, না, আমি মাফ করতে পারবো না, আমি মাফ করতে পারবো না। এক পর্যায়ে কালেমা ছাড়াই, জবান দিয়ে কালেমা ছাড়াই আলকামার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার কবরের পাশে দাঁড়ায় দেখে, আলকামার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এবার আলকামার মাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে যদি মাফ না করো, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলে আমি দেখি, আপনি মাফ করিয়া দেন। আলকামার মা মাফ করে দেয় না, সাহাবীর মা মাফ করে দেয় না। আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইয়া আল্লাহ তাআলা, আমি যে কবরে আযাবটা সচোখ দিয়ে দেখতে পাই, এই কবরে আযাবটা তার মাকে দেখায়া দাও, তার মাকে দেখায়া দাও। আলকামার মা, রাসূলের দোয়া যখন কবুল হয়ে যায়, কবুল হওয়ার যার সঙ্গে সঙ্গে আলকামার মা দেখতেছে তার সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলে। দুঃখিনী মা যখন দেখতে পেল সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলে, তৎক্ষণাৎ সন্তানের জন্য দোয়া করে মালিকের কাছে বলে, মালিক, আমি হয়তো রাগের মাতালে মাফ করি নাই, তুমি আমার কষ্টের কারণে আমার সন্তানের কবরের মধ্যে আযাব দিতেছো, আগুন দিচ্ছ, আমি মা সহ্য করতে পারি না, আমি এখন মাফ করিয়া দিলাম, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। তার মা মাফ করে দিতে দেরি আছে, কবরের মধ্যে আযাব মাফ হইতে দেরি না। এ মুসলিম ভাই আমার, আপনি যেটাই করেন না কেন, শুধু ইবাদত করেন না কেন, নামাজ পড়েন না কেন, যাকাত দেন না কেন, হজ করেন না কেন, যদি আপনার প্রতি আপনার মা নারাজ থাকে, আপনার প্রতি আপনার বাবা নারাজ থাকে, আপনার হজ কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার যাকাত কবুল হবে না। যত সমস্যা হোক না কেন, সর্বদা আপনার মায়ের খেদমত আপনার জন্য ফরজ করা হয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল
কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কেমন ব্যবহার হবে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, তুমি এমন ভাবে কথা বলো, এমন ভাবে আচরণ করো যখন তোমার আওয়াজের কারণে, তোমার কথার কারণে কোন সময় কোন কারণে যেন তোমার মা উফ না বলে। এর ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন শুধু তোমার মা উফ বলবে না, এমন কি তোমার এমন আচরণ, তোমার কথার ভঙ্গিময়ে যেন তারাও উফ না বলে, এবং তুমিও যেন তাদের আচরণে সন্তুষ্ট হইয়া অসন্তুষ্ট হইয়া উফ না বলো। কত সুন্দর ব্যাখ্যা। একটা হলো আপনার আচরণে আপনি উহ বলতে পারবেন না, আর একটা হলো তাদের আচরণে আপনি উহ বলতে পারবেন না। একটা হলো তাদের আচরণ, এই কারণে উহ বলা যাবে না, আর একটা হলো তাদের কথাবার্তার কারণে আপনি উহ বলতে পারবেন না। তাহলে আচরণটা কেমন হওয়া দরকার, কেমন আচরণ হওয়া দরকার। কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে আমরা চিন্তা করি বিয়ে শাদী করছি তো যুবকরা কইছে এখন আর বউ পেয়ে গেছি, এখন আর মা বাবার দরকার নাই, আর মায়ের দরকার নাই, মা আর লাগতো না, আর মারে লাগতো না। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে মেম্বারের মধ্যে বসে আছেন, মসজিদে মেম্বারের মধ্যে বসে আছেন, এমন সময় এক বৃদ্ধা মহিলা আসছে। বৃদ্ধা মহিলা যখন আসছে তখন উনি নিজ জায়গা ছেড়ে দিয়ে নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবী অবাক হয়ে গেছেন, কি রে বৃদ্ধা একটা মহিলা আসলো, নিজের গায়ের চাদরটাকে বিছাই দিলেন, এই মহিলা কে? বিছাই দিবেন এবং তার সাথে কিছু আলোচনা করলেন, আলোচনা সমালোচনা করে কিছু হাদিয়া তুফা দিয়ে সুন্দর আচরণ করে দিয়ে পাঠিয়ে দিলেন। সাহাবে কারাজ ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন মানুষ, একটা মহিলা আসছে নিজের গায়ের চাদরটা বিছায় দিলেন, তাকে সুন্দর আচরণ করলেন, হাদিয়া দিলেন, কে? তোমরা জানো এটি হলো হালিমা সাদিয়া, যার বুকের স্তনের দুধ খেয়ে আমি বড় হয়েছি। এ মুসলিম ভাইরা আমার, এই যে আমরা যে মায়ের পেটের বুকের দুধ খাইছি, এটা আসলে জানেন কি? এটা যে একটা সন্তানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন বান্দা তার মায়ের ঋণ শোধ করতে চায় তাহলে নিজের গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের পাপোশ বানিয়ে দেয়, আর এই ঋণ শোধ করার জন্য মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব। কয় ফোঁটা? এক ফোঁটা ঋণ শোধ করা সম্ভব না। তাহলে এক ফোঁটা খাইছি আমি, আপনি হাজার ফোঁটা খাইছি। কত কষ্ট মাকে দিলাম শীতের রজনীতে। মা যখন আমি ছোট বাচ্চা ছিলাম, আপনি ছোট বাচ্চা ছিলেন, শীতের রজনীতে একেবারে রাতের অন্ধকারে নিশির রজনীতে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। মা কিন্তু সেই সময় উঠিয়ে তৎক্ষণাৎ আমাকে পরিষ্কার করছে। কেন? যদি এখন পরিষ্কার না করি বাচ্চা অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। খাইতে বসছি, হঠাৎ আপনি পায়খানা করে দিয়েছি। মা থালাটা সামনে রেখে দিয়ে, ভাতের প্লেটটা সামনে রেখে দিয়ে সবাই খানা খাইছে, মা খাইতে পারে না। শীতের রজনীতে এক খাতা উল্টাইতে উল্টাইতে এক পাশ ভিজার একটা উল্টায় দেয়, শেষ পেয়ে সব যখন ভিজে যায় তখন মায়ের কাপড়টা দিয়ে আমাকে পেঁচায় রাখে। সেই মাকে কেমনে ভুলে থাকো? সেই মাকে কেমনে ভুলে থাকো? কিভাবে সম্ভব? এই শীতের রজনীতে শীত আসছে, অনেকে দামি দামি কম্বলে ঘুমাবে, জাজিমে ঘুমাবে, বিল্ডিং এ ঘুমাবে, আর মাকে দিবে কুড়া ঘরে। বাড়ির মধ্যে 3টা ঘর, বিল্ডিং এ সন্তান ঘুমায়, বউকে নিয়ে ঘুমাবে, আর মাকে দিবে টিনের ঘরে। ল্যাপ, তেমন ল্যাপের ব্যবস্থা নাই, তোষকের ব্যবস্থা নাই, তেমন কোনো ব্যবস্থা নাই। দুঃখিনী মা ওই পাশের ঘরে ধুকে ধুকে কান্না করে। আল্লাহ বলে, তুই আরামে ঘুমিয়ে আসিস, আমি আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নামের কুণ্ডলী বানায় রাখছি। নাউযুবিল্লাহ। এই জন্য যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু আগেই বুখারী হাদিস পড়ে আসলাম, যদি সন্তানের প্রতি মা নারাজ থাকে তার 3টা অভিশাপ লাগবে। কয়টা অভিশাপ? কয়টা বলেন? কয়টা? কোন সন্তানের প্রতি মা বাবা যদি নারাজ থাকে 3টা অভিশাপ তার লাগবে। 1 নম্বর অভিশাপ, ওই সন্তান যত ইনকাম করুক, যত টাকা আয় করুক, তার ইনকামের মধ্যে কোনো বরকত পাবে না। কোন সন্তান যদি তার মাতা পিতা তার প্রতি নারাজ থাকে, ওই সন্তান যত টাকা ইনকাম করুক না কেন, যত টাকাই ইনকাম করুক, সে টাকার মধ্যে বরকত পাবে না। 2 নম্বর, এই সন্তান অকালে মৃত্যুবরণ করবে। অকালে মৃত্যুবরণ করবে।
অল্প বয়সে মারা যাবে। 3 নম্বর, এই সন্তান মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আল্লাহু আকবার বলেন না। 3টা মুসিবত। 1 নম্বর মুসিবত হলো এই সন্তান যত ইনকাম করুক না কেন সন্তানের কামাই রুজি কোনোভাবে আটবে না। 2 নম্বর, অকালে মৃত্যুবরণ করবে, অল্প বয়সে মৃত্যুবরণ করবে। 3 নম্বর, মৃত্যুর সময় জওয়ানে কালেমা নসিব হবে না।